গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 5 মে, সোমবার। বাজে এখন সকাল 5:30টার মতো। ঘুম থেকে ওই অ্যালার্ম দিয়ে 5টার সময় উঠে পড়েছি। উঠে ফ্রেশ হয়ে বাসি কাজ সেরে, বাসি জামা কাপড় ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এখানে আমার একটা কড়াই লাগবে, কড়াইটা বার করতেই এসেছিলাম। এসে ভাবলাম সকালের পরিবেশটা একটু দেখি। আজকে আর জানলার সামনে দাঁড়ানো হয়নি, তো বেশ ভালো লাগে সকালবেলা। 5টার সময় তো আরও বেশি ভালো লাগছিল। বারান্দায় বসে বসে দাঁত ব্রাশ করছিলাম, মানে ভীষণ ভালো লাগে, ভীষণ। এরকম যদি ওয়েদার সারাদিন থাকতো তাহলে তো সোনায় সোহাগা। যাই হোক, সকাল আর বিকেলের পরিবেশটা বেশ ভালো লাগে। তো এদিকে এই কড়াইটা বার করলাম, কারণ আজকে পনিরের একটা রেসিপি করব, তাতানকে টিফিনে দেব। তো পনির আমি কখনো নর্মাল যে সিলভারের যে আমাদের কড়াই আছে সেই কড়াইতে ভাজতেই পারি না, আমার তলায় ধরে যায়। অনেকে দেখি কি সুন্দর ভাজে, কিন্তু আমার সেই অর্ধেক পনির কড়াইই খেয়ে নেয় আর বাদবাকি পড়ে থাকে। ঠিক মতো ভাজতে পারি না, যার জন্য ভাজিও না, আর খারাপও লাগে না। তো কিন্তু আজকে পনিরটা আমার ভেজে দিতে হবে হালকা, তো তাই জন্য এই কড়াইটা বার করলাম। দেখি, এটা কিন্তু ননস্টিকের কড়াই নয়, এটা হার্ড অ্যানোডাইজড, কিন্তু তা সত্ত্বেও বেশ ভালো লাগে আমার এরকম ধরনের। যেমন এর আগেরবার আমি একবার ক্ষীর করেছিলাম, তো বেশ ভালোই হয়েছিল, তলায় একটু ধরেনি। তো ওদিকে আমি ঘুম থেকে উঠেই সবার আগে ফ্রিজ থেকে পনিরটা বার করে রেখেছিলাম, আর 1 কাপ মতো বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে বেশ অনেকক্ষণ, আধা ঘন্টার মতো ভিজেছে। এইবার ধুয়ে এরকম জল ছড়িয়ে রেখে দিচ্ছি। কিন্তু পনিরটা এতক্ষণ হয়ে গেছে, বার করেছি আধা ঘন্টার মতো, আরও হয়তো কিছুক্ষণ রাখলে ভালো হতো। কিছুতেই বরফ ছাড়েনি, এখনও ভেতরটা পুরো শক্ত হয়ে রয়েছে, কিন্তু কিছু করার নেই, আমাকে এখনই কাটতেই হবে। কারণ সব রেডি করছি, আর টাইম মতো রেডিও করতে হবে, তাতানকে স্কুলে দিয়ে আসতে হবে। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে, তাতানকে একা স্কুল যেতে পারে না। হ্যাঁ পারে, ও তো একাই যায়। আসলে এই সকালবেলা স্কুল হয়, তো এই সকালবেলাটা একা ছাড়তে চাইছি না, এই জন্যই দিয়ে আসবো। আসার সময় তো একাই চলে আসবে। তো টিফিন করব হচ্ছে, আগের দিন আমি ওকে বললাম কি, মাম পনির আছে, পনির পরোটা করে দেবো। ও পরোটা টাইপের জিনিসটা খুব একটা খেতে চায় না। তো বলছে না না না, কিছু দিতে হবে না, আমি বিস্কুট খেয়ে দেবো, এই খেয়ে থাকবো। বললাম বিস্কুট খেয়ে এতক্ষণ থাকা যায়? তো ঠিক আছে, তাহলে পনির পোলাও করি। তো যেই পোলাও কথাটা শুনেছে তখন বলছে হ্যাঁ হ্যাঁ তাহলে দাও। তো পোলাও করা একদমই সহজ, বরং আরও রুটি তরকারি পরোটা ওগুলোই ঝামেলা, ওগুলোই দেরি হয়। এটা বরং আরও ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়। তো পনির পোলাও করব, শুধু তাতানের মতোই করব, একটু বেশি করব আর কি, ওকে স্কুলে দিয়ে দেবো। তো প্রথমে কড়াইটা গরম করে নিয়ে ওতে আমি 2 চামচ ঘি আর 1 চামচের মতো সাদা তেল দুটো মিশিয়েই করছি। করে কয়েকটা কাজু ভেজে নিচ্ছি। এখানে কিশমিশও দেওয়া যায়, কিন্তু তাতান কিশমিশ ফেলে দেবে, খাবেই না, বেঁচে বেঁচে করে দেবে। কিন্তু কাজুটাও খায় না, কিন্তু কদিন ধরে দেখছি আবার কাজুটা বেশ খাচ্ছে, মানে কিছুতে দিলে। এর আগের দিনও পোলাও করলাম, কাজুটা খেয়েছে। তাই জন্য কাজুটা একটুখানি হালকা লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই ঘিয়ের মধ্যেই আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভাবছিলাম যে পনিরগুলো ঠিক মতো ভাজতে পারবো তো, কিন্তু না, খুব সুন্দরভাবে পনির ভেজেছি, একটুও তলায় লেগে যায়নি। হালকা লালচে লালচে করে ভেজেছি, খুব বেশি কড়া করে ভাজবো না। তো ভাজা হয়ে গেছে, এখন পনিরগুলোও তুলে নেব। আর ওদিকে চাল তো মোটামুটি জল ঝরেই গেছে। চালের কোনো রকম ম্যারিনেট আর করিনি, করলে হতো। নুন, একটু হলুদ, ঘি, গোলমরিচ, আদার রস এগুলো দিয়ে ম্যারিনেট করলে আরও বেশি ভালো হয়। কিন্তু এত সকালবেলা ওই ম্যারিনেট করার আমার সময়ও নেই আর ইচ্ছাও নেই। তো যাই হোক, ওই পনির ভেজে তুলে নিয়ে ওই ঘিয়ের মধ্যেই আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, যেমন এলাচ, দারচিনি আর লবঙ্গ। একটা তেজপাতা দিলেও হতো, ভুলে গেছি। যাই হোক, ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে ওই 2-3 মিনিটের মতো একটু মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। আর এর মধ্যেই দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর সামান্য একটু হলুদ দেবো। হলুদ না দিলেও চলে এই পোলাওতে, সাদাই ঠিক আছে, কিন্তু তবু আমার মনে হলো একটু হলুদটা দিলে একটু কালারটা ভালো আসবে। আর দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি, আর বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এখানে আর কিচ্ছু দিতে লাগবে না। এই দিয়েই এবার চালটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো, দিদি তোজো এখন আর আসে না। হ্যাঁ, তোজো আসে। আসলে তোজোরও এখন পড়ার চাপ বেড়ে গেছে। স্কুল থাকে, সকালবেলা পড়তে যায়, পড়ার থেকে স্কুল যায়, আবার স্কুল থেকে সন্ধ্যাবেলা পড়া থাকে, তো এইসব করে ও আসার সময় পায় না। এখন ওর স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, তো এখন মাঝে মাঝে আসে, কিন্তু আমার ওই সময়টা সময় হয় না যে আমি ভিডিও অন করি। আর আসলেও অতক্ষণ থাকে না, দিদিও পড়াশোনায় ব্যস্ত, আসে একটু গল্পগুজব করে চলে যায়, তার জন্য ভিডিও করা হয় না। আসে, আগে থেকে কম আসে। তো এদিকে আমার চালটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের থেকে অল্প একটু কম একটু দুধ আর 1 কাপ জল। মানে আমি 1 কাপ চাল নিয়েছিলাম, টোটাল 2 কাপের থেকে একটু কম দুধ আর জল মিশিয়ে 2 কাপের থেকে একটু কম হয়েছে দিয়েছি। এই পনির পোলাওতে একটু দুধ দিলে ভালো হয়, সব থেকে আরও বেশি ভালো হতো দুধের মধ্যে যদি একটু জাফরান দিয়ে দিতে পারতাম, কিন্তু জাফরান ঘরে নেই, প্রশ্নই নেই, শুধু দুধই দিলাম।
জল দিয়ে করলেও ঠিক আছে, দুধটা দিলে যেহেতু পনির পোলাও একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, তো গোলমরিচের ঝালটা আর কি, সেরকম লঙ্কা টঙ্কা এতে পড়ে না, তো ভালো লাগে। তো ভাবছিলাম যে মিষ্টি মিষ্টি জিনিসটা তাতান কেমনভাবে নেবে ব্যাপারটা, কিন্তু না, ওর বেশ ভালো খেয়েছে। ও বলছে না ঘিয়ের গন্ধ টন্ধ বেড়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু ও জানে না যে দুধ দিয়েছি, দুধ দিলে হয়তো প্রথম থেকেই প্যাকনামি করতো যে আমি খাবো না, এই না সেই না, কিন্তু ও জানে না, কিন্তু ও ভালো খেয়েছে বেশ। আর এই টিফিনটা একটু বেশি করে দিই, তো এর আগের দিন বলেছিলাম যখন যে টিফিনটা একটু বেশি করে দিচ্ছি, ওর বন্ধুরা খায়। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে বন্ধুদের দিচ্ছে, এটা আবার শোনাচ্ছে। মানে আমাদের মতো ব্লগারদের কী বলো তো, বায়ে গেলেও দোষ, ডায়ে গেলেও দোষ, আগে গেলেও দোষ, পিছিয়ে গেলেও দোষ, মানে কোনো দিকে যাওয়া যাবে না। এমনকি স্টিল যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকি তাতেও দোষ। আমি যদি এখন না বলতাম যে আমি একটু বেশি করে দিচ্ছি বন্ধুরা খাবে বলে, তাহলেও হয়তো তোমাদের মধ্যে থেকে কমেন্ট আসতো, এই বলে তাতান খায় না, এতগুলো টিফিন দিচ্ছ, 4টে রুটি দিচ্ছ, টিফিন ভর্তি পোলাও, টিফিন ভর্তি চাউমিন। তো তাই জন্যই ভাবলাম কি তাহলে কথাটা বলে দিই যে না, ওরা সবাই মিলে, আজকেও তাই পোলাওটা যে দিয়েছি বন্ধুরা মিলে শেয়ার করেই খেয়েছে। ও একার পক্ষে ওই এক টিফিন বক্স ভর্তি পোলাও খাওয়া সম্ভব না, তাও পুরোটা খেতে পারেনি, রিটার্ন নিয়ে এসছে খানিকটা, বলছে খুব ভালো হয়েছে কিন্তু পেট ভরে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে পোলাওটা আমি একটু চাপা দিয়ে দেবো 6-7-8 মিনিটের মতো, গ্যাসটা একদম কমিয়ে রেখে চাপা দিয়ে দিয়েছি। তো উঁকি মেরে দেখলাম যে হ্যাঁ, মোটামুটি জলটা অনেকটা টেনে গেছে। তো এই কিন্তু এখনও ভেজা ভেজা আছে। এই সময়ই ভেজে রাখা পনির আর কাজুর টুকরোগুলো দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো রেখে দেবো। তাহলেই ভাতটা মানে চালটা সেদ্ধ হয়ে গেলেই ব্যাস। খুব সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, শক্তও নেই চাল, গলেও যায়নি, একদম ঝরঝরে হয়েছে, একটা গায়ে একটা লেগেও যায়নি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর টেস্ট তো অবশ্যই হয়েছে, কারণ আমি 2-1টা চাল মুখে দিয়ে দেখেছি ভাত, মানে নুন টুন মিষ্টি চেক করার জন্য, বেশ ভালোই লেগেছে। কিন্তু আমি আমার জন্য করিনি, কারণ সকালবেলা আমার এইসব পোলাও মোলাও খেতে ইচ্ছা করছিল না, আমি বেলাতে অন্য কিছু একটা খেয়ে নেবো, দেখা যাক। ওদিকে একটু চাপা দিয়ে রেখে দিলাম, তারপরে গ্যাসটা বন্ধ করেও আবার একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো পুরো ঝরঝরে সুন্দর পনির পোলাও রেডি। আর একটুও সময় লাগেনি, বরং আমার রুটি পরোটা করতে গেলে আরও বেশিক্ষণ সময় লাগতো, এটাতে আমার একদমই সময় লাগেনি, ঝটপট করে হয়ে গেছে। তো বাচ্চাদের টিফিনে কিংবা এরকম ব্রেকফাস্টে কিংবা লাঞ্চে ডিনারে সবেতেই কিন্তু এই খাবারটা খাওয়া যেতে পারে। তার সাথে যদি কিছু গ্রেভি তরকারি থাকে তাহলে তো আরও বেশি ভালো, কিন্তু এত তাড়াতাড়ি সকাল সকাল আর কিছু করা সম্ভব না, এটাই শুধু খাওয়া যায় গরম গরম। বেশ ভালোই হয়েছিল, দেখতেও বেশ ভালো হয়েছিল। তো টিফিন রেডি, আর ওদিকে ওকে ছাতুটা দেবো, ছাতুর শরবতও গোলা হয়ে গেছে। ছাতুটাই আমি সকালবেলা যখন ছাতু খাওয়া হয় আমি পাতিলেবুর রস দিয়ে খাই, আমি খাই, তাতান খাক, ইন্দ্র খাক, যেই খাক না কেন। ইন্দ্র তো আবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচিও খায়, কিন্তু আমি আর তাতান ওইসব করি না, শুধু একটু পাতিলেবুর রস আর নুন দিয়ে ছাতুর শরবতটা খাই। তো ওদিকে ওর ছাতুও খাওয়া হয়ে গেছে, টিফিনও ওদিকে রেডি, গোছানো হয়ে গেছে, এদিকে আমিও রেডি হয়ে গেছি, এখন হেলমেট পরে বেরিয়ে যাব। আচ্ছা, তোমাদের মধ্যে একজন আগের দিন কমেন্ট করেছিলে যে তুমি যে স্নান করে বাথরুম থেকে বেরোলে তোমাকে ভিডিওটা কে করে দিল। আমি তোমাদের বলি না যে আমার সারাদিনের ভিডিও শ্যুট করতেও বেশ খানিকটা সময় যায়। নর্মাল কাজ করতে যদি 1 ঘন্টা সময় লাগে, আমাকে ভিডিও শ্যুট করতে করতে সেই কাজ আমাকে 2 ঘন্টা সময় লাগে। আমি যে বাথরুম থেকে বেরোলাম ভিডিও শ্যুট করছি, কিংবা এই যে এই মুহূর্তটা ভিডিও শ্যুট করছি, সব কিছু কিন্তু আমাকে ক্যামেরা সেট করতে হয়, আমাকে কেউ ক্যামেরা ধরে দেয় না, কিংবা আমি কেউ ধরে দেবে সে অপেক্ষাতেও আমি থাকি না, নিজের কাজ নিজে করতে পছন্দ করি। আমি বাথরুম থেকে বেরিয়ে ক্যামেরাটা সেট করেছি, সেট করে অন করে আবার বাথরুমে ঢুকে আবার ওই সিনটা আমি শ্যুট করেছি, বাকি আগে পরেরটা আমি কেটে দিয়েছি। তার জন্য তোমরা দেখেছো যে আমি বাথরুম থেকে বেরোলাম। এই জিনিসগুলো করা হয় যাতে তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে আর কি। তো এরকমই করি, যখনই যে ছাদে উঠছি, ছাদে জামা কাপড় মেলছি কিংবা নামছি, ওরকম ক্যামেরা সেট করে, মনে করো সিঁড়ি দিয়ে উঠছি, ওই সময়টাও ক্যামেরাটা আগে সেট করে সিঁড়ি দিয়ে নেমে আসি, আবার ওঠাটা দেখাই, আগে পরেরটা কেটে দিই। তো এইসবই করতে হয় আমাকে না, আমার মতো যারা এই ভিডিও শ্যুট করে তাদেরকে এইভাবেই করতে হয়, যারা একা করে। আর যাদের অনেকে আছে হেল্পিং হ্যান্ড, ক্যামেরা শ্যুট করে দেয়, তাদের ব্যাপারে আলাদা। যাই হোক, তো তাতানকে স্কুলে দিয়ে সোজা বাড়িতে চলে এসেছি। আমি 7টার মধ্যে বাড়িতেও চলে এসেছি। এসে এখানে চা বসালাম দুজনের জন্যই, আমার আর ইন্দ্রের জন্য চা বসালাম। এসে দেখলাম ও উঠে গেছে, দাঁত ব্রাশ করছিল, তো বললাম চা বসাবো, বললো হ্যাঁ। তো দুজনের জন্যই চা বসিয়েছি। আমিও তো সেই 5টার সময় উঠেছি, 7টা বেজে গেছে, 2 ঘন্টা। আমি ঘুম থেকে ওঠার পর 2 ঘন্টা করি না চা খেতে, মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে চা খেয়ে নিই, সেখানে 2 ঘন্টা হয়ে গেছে। তার মধ্যে আবার বাইরে বেরিয়েছিলাম, এসেই যেন মনটা চা 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 করছিল, বলে যেন কতক্ষণে চা খাবো। তো এদিকে চা করলাম। আর আমাদের চা 2 রকমভাবে করতে হয়। ইন্দ্র একটু কড়া চা পছন্দ করে, লিকার খায় কিন্তু কড়া, আর আমি অতটাও কড়া খাই না। আমি প্রথমে আমার চাটা ছেঁকে নিই, ছেঁকে আবার বসিয়ে ওটা আরেকটু ফুটিয়ে কড়া করে তারপর দিই। আর তার মধ্যে ও চিনি একদমই কম খায়, মানে কি বলবো, একদম চিমটি দেওয়া 2 চিমটি হয়তো চিনি খায়।
আর আমি আবার সকালবেলা আমি একবারই চা খাই সারাদিনে, সন্ধ্যাবেলাটা খুব রেয়ার, খেলে খেলাম না খেলে না খেলাম, কিন্তু সকালেরটা মাস্ট। তাই জন্য আমি একটু মন মতো করে চিনি দিয়েই খাই। আর ও যেহেতু সারাদিনে অনেকবার চা খায় তার জন্য চিনিটা একদমই কম খায়। তাই জন্য চিনি দিয়ে চা জল ফোটাই না, চিনি কাপে দিয়ে একটু গুলিয়ে নিই পরে চা ঢালার পর। তো ওদিকে কিছু টুকটাক বাসন ছিল, সেগুলো মাজলাম, মেজে টুকটাক কিছু কাজকর্মও সারা হয়েছে। তারপরে এখন খেতে বসছি। কী খাবো মনে হলো না একটু মুড়ি চানাচুরি খেয়ে নিই, একার জন্য আর কি করব। কিন্তু মুড়ি চানাচুরের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি, লাস্টের দিকে ঠেলে গুটিয়ে খেয়েছি। যাই হোক, আর এদিকে তাতান কিন্তু স্কুল থেকে চলে এসে স্নান হয়ে গেছে, ওর পুজো দেওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে এখানে টিভি দেখছিল। দেখতে দেখতে দেখলাম কি আবার নিচে নেমে নাচ করছে, নতুন নাচ তুলছে এমনি নিজে থেকেই, টিভিতে দেখে ও নাচ এরকম তোলে করে, নিজের মতো করে সময় কাটায়। আর আমি এদিকে কিন্তু রান্নাঘরে রান্নার জোগাড় করতে চলে এসেছি। সেই যে আগের দিন ঝিঙে এনেছিল, তো ঝিঙেগুলো তো আমি হাফ করে তুলে রেখেছিলাম ফ্রিজে, তো আজকে বার করেছি। আর ঝিঙে পুর খেয়ে ওর এত ভালো লেগেছে, ঝিঙে এনেই বলে ঝিঙে পুর করো। আগে ঝিঙে পুর করতে গেলেই না আমার গায়ে জ্বর আসতো, এই রে ঝিঙে পুর, এই বাটো ওই বাটো পুর ভরো। কিন্তু এখন ইদানিং এই কদিন ধরে করতে এটা আমার কাছে জলভাত হয়ে গেছে। ঝিঙে পুরও কোনো ব্যাপার না, মানে এরকম একটা ব্যাপার। তো ঝিঙে পুর করবো, নারকেলও কোরানো নেই জানো, অন্য সময় নারকেল কোরানো থাকে। আজকে ফ্রিজের নারকেল যে কোরানো থাকে ওটা শেষ হয়ে গেছে, নতুন নারকেল এনেছে, ওটাকে এখন ভেঙে কোরাতে হবে, ঝিঙে পুর হবে। আর করব ডাল আর বেগুন ভাজা, ব্যাস, আর কিছু করব না, কারণ আগের দিনের এঁচোড় চিংড়িও রয়েছে, কাজেই এই দিয়ে যথেষ্ট। আর তোমাদের মধ্যে অনেকে, একটা দুটো না বেশ অনেকটা কোশ্চেন এসছে যে আমার ভাইয়ের ব্যাপারে, ভাই এখন কেমন আছে, ভাইয়ের শরীর কেমন আছে, ভাইয়ের পা কেমন আছে, আর তোমার ভাই এখন কি বাড়িতে থাকে না, কোথায় থাকে, আলাদা হয়ে গেছে, আর আসবে না, অনেক রকম প্রশ্ন এসছে। তো আমি বলেছি এর আগে, তো আবার বলে দিচ্ছি, আমার ভাইয়ের যে অপারেশন হওয়ার পর এখানে ছিল, তারপর যখন ডক্টর চেক আপে গেল, যখন ডক্টর বললেন যে হ্যাঁ এবার পায়ে জল লাগানো যাবে কিন্তু কমোট ইউজ করতে হবে, তো তখনই ও না ওর মামা শ্বশুরের বাড়িতে চলে গেছে, কারণ ওদের বাড়িতে কোমোট রয়েছে, আমাদের বাড়িতে কোমোট নেই। এখন যদি কোমোটের করতে হয় তাহলে কোমোট আবার নতুন করে বসাতে হবে, তো তাই জন্যই ওই বাড়িতেই চলে গেছে, এখন ওরা সব ওইখানেই আছে। এই রিসেন্ট এসেছিল কদিন আগে, ওই চৈত্র সংক্রান্তির দিনও এসেছিলো, তার এর কদিন আগেও একবার এসে একটু ঘুরে গেছে। এখন যতক্ষণ না ডাক্তার বলছেন যে হ্যাঁ ওর মানে পুরোপুরি দু পায়ে দাঁড়াতে পারবে, এখন অবধি যেই পায়েটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই পায়ে ভর দিতে না করেছে, যেই পাটা ভালো আছে সেই পায়ে ভর দিয়ে একটু করে হাঁটাচলা করছে আর কি। আর যবে থেকে ঠিকঠাক সুস্থ হবে তবেই আসবে, এখন অবধি এখন তো যেহেতু রেস্টেই আছে তাই জন্য ওখানেই থাকে, ওখানে ওর শালা ঠালা সবাই আছে, তো ওর সময়ও কাটে ভালো, যেহেতু সারাদিন ঘরেই থাকে, তো ওখানেই আছে, এই জন্য কোনো আলাদাও হয়নি, কোথাও চলেও যায়নি, এই হচ্ছে ব্যাপার। আর আলাদা খাওয়া বলতে হ্যাঁ বাবা মার সাথে একসাথে খায় না, কারণ আমার বাবা মা পুরো নিরামিষ বাবু, আর ওরা কি নিরামিষ খাবে, তো ওরা তো আমিষ খেতেই হবে, তাই জন্য রান্নাঘরটা আলাদা আছে, ওপরে আমিষ রান্না হয়, নিচে নিরামিষ রান্না হয়, মা রান্না করে। আগে যখন মা ওপরে ছিল তখন মা ওপরে নিরামিষ করতো আর ওরা নিচে আমিষ করতো, তো এখন আবার রান্নাঘরটা চেঞ্জ হতে, জয়ের অপারেশনের পর ও নিচেই থাকতো, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে পারতো না, তখন রান্নাঘরটা আবার চেঞ্জ হয়েছে। যাই হোক, তো এখানে রান্নাবান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে, ডালটা গরম করেছি, বেগুন ভাজা করেছি, আর এই যে গতকালকের এঁচোড় চিংড়ি আছে এটাও গরম করলাম। আর নিচ থেকে মা আবার পটল আলু পোস্ত পাঠিয়েছে, তো পটল আলু পোস্তটা পুরো ধরাই রয়েছে, কারণ ঝিঙেপুর দিয়ে ডাল, বেগুন ভাজা, এঁচোড় চিংড়ি এই দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছে, ডালও তাও খানিকটা রয়েছে, আমি তো ডাল খাইনি, তো পটল আলু পোস্তটা রয়েছে, ভেবেছি থাক রাত্রে খাওয়া যাবে। তো ওদেরকে না তখনই খেতে দিয়ে দিয়েছিলাম, তাতানকে আর ওর বাবাইকে, আর আমি তখনও খাইনি, কারণ আমার স্নান টান হয়নি, তো আমি স্নান টান সেরে এসেই এখন খেতে বসলাম। খেয়ে দিয়ে আমার একটু না ঘুমালে হয় না, কারণ অনেক রাত্রে শুই, ভোরবেলা উঠি, একটুখানি ঘুমিয়ে সন্ধ্যাবাতি দিয়ে একটুখানি বসেছিলাম, ফোন টোন দেখলাম, এখন নিচে যাচ্ছি, মার ফোনটা একটু ফেটিংগুলো ঠিক করে দিতে হবে, কালকে রাত্রে রাত হয়ে গেছে, করা হয়নি, সারাদিনে সময় পাইনি, এখন গিয়ে সমস্ত কিছু রেডি করে দিতে হবে। মানে ঠাম্মি ফুল বাবা ইউজ করছে না, আমাকে দাও, ইউজ করছে না, ওই ঠিকঠাক করছে আর কি। তুই কখন দেখি নাম দেখিয়েছিল, তুই তো খুলে দেখিস নি? খুলেও দেখেছি, খুলে ওই সিল মোবাইলটা খুলে, ও হ্যাঁ এখন মনে পড়লো, হ্যাঁ খুলে দেখে আবার আটকে দিয়েছে, আমি ভুলে গেছিলাম, আমি ভুলেই গেছি, বাবার খাওয়া হয়ে গেছে, অনেক ফটোগুলো আছে, এই ফটোগুলো কবে তোলা হবে? এই তো এখনই সব করা হলো, না এই ফটোগুলো এখন না, ওগুলো সকালে, আজকে সকালে। এই বাবা এটা কি ফটো তুলেছে ভাই, এটা তো বন্ধু করে দিদিদের সাথে।
তো এদিকে মার ফোনটা সেটিংস সব কিছু ঠিকঠাক করে দিলাম, কিছু কন্ট্যাক্ট সেভ করে দিলাম, তারপর রিংটোন ফিংটোন এগুলো যা যা টুকটাক ফোন সেটিং থাকে আর কি, সেগুলো সব ঠিকঠাক হয়ে গেল। আর এদিকে তাতান পড়তে গেছিলো, ও পড়ার থেকে আমি ওকে ডাইরেক্ট বললাম তুই ঠামির ঘরে আয়, এখান থেকে চাবি নিয়ে যা। তো ও কালকে মার সেটটা দেখেছিল সিল অবস্থায়, তো আর এখন এসে আবার ভালো করে দেখলো, দেখে টেকে ও ওপরে চলে এসছে, ওপরে এসে না ও খেয়ে নিয়েছে, ও খিদে পেয়ে গেছিলো, আমি বললাম ডালটা গরম করে খেয়ে নে, ও খেয়ে নিয়েছে। আর রাতে কিচ্ছু রান্না করে নিয়ে দেখো কতটা ডাল রয়েছে, বেগুন ভাজা রয়েছে, একটা ঝিঙে পুর রয়েছে, আর পটল আলু পোস্ত যে নিচ থেকে পাঠিয়েছে তাতান খেয়েছে, তাতানের বাবাইকে দিয়েছি, আর এটা হচ্ছে আমার। ও খেতে বসে পড়েছে, তাতানের তো খাওয়া হয়ে গেছে। আর কাজেই রাত্রে আর কিচ্ছু রান্নাবান্না নেই। এই দিয়ে টিপটা না কখন পড়ে গেছে খেয়ালই করিনি। আগে একটা সময় ছিল আমি টিপ পরতাম না, টিপ ছাড়াই থাকতাম, কিন্তু এখন এদানিক বেশ কয়েক বছর ধরে টিপ পরি, তো টিপ পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে টিপটা না থাকলে কপালটা কেমন যেন খালি খালি লাগে। টিপটা কখন পড়ে গেছে জানিই না। যাই হোক, উপরে এসে কিছু তো রান্না করিনি, শুধু ভাতটা করেছি, আর যা যা ছিল পরিষ্কার হয়ে সব উঠে গেছে। আর এখানে গ্যাসের টাকাটা তাও একটু মুছে নিলাম লাইজল দিয়ে, কারণ রাত্রেবেলাটা লাইজল দিয়ে আমি মাস্ট মুছি, কারণ রাত্রেই আরশোলাদের উৎপাত হয়। তো জানি না আসে নাকি, আমি তো চোখে এখন দেখতে পাই না। যবে থেকে লাইজলটা ব্যবহার করছি, ন্যাপথলিন ব্যবহার করার পর অনেকটা কমে গেছিলো, আর লাইজলটা ব্যবহার করার পর থেকে না একদমই আরশোলা দেখতে পাই না। এখন আমার চোখে আসে না নাকি অন্য সময় আসে আমি জানি না, বলতে পারবো না। তো বেশ ভালো লাগছে, তাই জন্য রেগুলার রাত্রেবেলা আমি লাইজল দিয়ে পরিষ্কার করি, যাতে ওনারা আসতে না পারেন আর কি। আর এদিকে এই তো টেবিলও পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘর মোটামুটি পরিষ্কার। এখন বাজে 12:20 মতো। আমার না আজকে এডিটও হয়ে গেছে, সন্ধ্যাবেলা বসে বসে দুপুরে যেটুকু করেছিলাম সেটুকু এডিট করে নিয়েছি, আর এখন বাকি যেটুকু ছিল সেটুকু করে নিলাম। আর সন্ধ্যের পর থেকে একটু রেস্টের মধ্যেই গেছে আজকে, কারণ রান্নাটা করতে হয়নি, যে যার মতো শুতে চলে গেছে। এখন আমি এই ক্লিপটা অ্যাড করে দেখি ভিডিওটা আপলোডও করে দেবো, বেশি রাত হয়নি তো, আশা করছি 1টার মধ্যে শুয়ে পড়তে পারবো। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করেছো যে কি ফোন নিলে কত দাম পড়লো, তো আমি মডেলটা বলে দিচ্ছি। এটা হচ্ছে স্যামসাং A06 5G, স্যামসাং A06 5G। তোমরা গুগলে গিয়ে সার্চ করলে এটার প্রাইস পেয়ে যাবে কত নিয়েছে। আর ইন্দ্র আবার একটা ব্লুটুথ কিনেছে, ওটার একটা নাম আছে, আমি নামটা না ভুলে যাচ্ছি, ওই গলায় ঝোলানো ব্লুটুথ, ওইটাও একটা কিনেছে। তো এই তো, মা তো ভীষণ খুশি, মার থেকে তোজো বেশি খুশি, কারণ বাবা যখন থাকে তখন তোজো ফোনটা পায়, আর বাবা যখন থাকে না নিচে ফোন পায় না, কারণ দাদা ফোন দিতে চায় না ওকে। তো এখন মাঝে মাঝে মার ফোনটাও পাবে আর কি সবসময়, তো মার থেকে ও বেশি খুশি। আর আজকালকার ছেলে মেয়ে তো ফোন অপারেট করতেও ওরা খুব পাকাপোক্ত, তো মা বরং আরও হেল্পই হবে, ওর কাছ থেকে শিখে নিতে পারবে অনেক কিছু। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।